আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বলো তো আজকে আমি কোথায় আছি? যারা জানো তারা তো বুঝতে পেরে গেছো, কিন্তু যারা জানো না তাদেরকে বলি, আজকে আমি আছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি বা নবাব প্যালেস। আর আমি বসে আছি ইমামবাড়ার ঠিক সামনে। আজকের ভিডিওতে নবাব প্যালেস হাজারদুয়ারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করেছি, তোমরা দেখো। আশা করি আজকের ভিডিওটা তোমরা খুব এনজয় করবে, কারণ আমি যতবারই এখানে আসি সত্যি খুব এনজয় করি। যেদিন আমরা হাজারদুয়ারি যাই এটা হচ্ছে সেই দিন সকালের ভিডিও। সকালে ঘুম থেকে উঠে স্নান করে জলখাবার খেয়ে চলে এসেছি স্টেশনে। এখন টিকিট কাটবো, তারপর ট্রেনে উঠে সোজা চলে যাব লালবাগ। ট্রেন চলে এসেছে, আর এই দেখো বন্ধুরা পৌঁছে গিয়েছি লালবাগ। এখন নিয়ে নিচ্ছে একটা রিক্সা, চলে যাচ্ছি হাজারদুয়ারি। তো পৌঁছে গিয়েছি হাজারদুয়ারি, আর হাজারদুয়ারির সামনেই মানে ঢোকার মুখে একটা চায়ের দোকান আছে। তো প্রথমে এখানে চা খেয়ে নেব। যদিও বাইরে থেকে জলখাবার চা খেয়ে এসেছি, তবু এই দোকানটা দেখে না আমার একটা কথা মনে পড়লো। আমি বিয়ের আগে যখন আমার মা বেঁচে ছিলেন, মায়ের সঙ্গে প্রত্যেক বছর 25শে ডিসেম্বর আমি হাজারদুয়ারি আসতাম। আর এসে প্রথমেই এই দোকানে আমি পাউরুটি ঘুগনি চা খেতাম। তো চা খাওয়াটা খুব দরকার ছিল না, কিন্তু এই কথাগুলো মনে পড়লো, সেই জন্য মনে হলো না এখানে এক কাপ চা খাই, তারপরে হাজারদুয়ারি দেখবো। আর যখন বসে চা খাচ্ছিলাম তখন কন্টিনিউ কিন্তু আমার শুধু মায়ের কথাই মনে পড়ছিল, কারণ এগুলো ঘিরে না আমার মাকে নিয়ে অনেক স্মৃতি আছে। আর মায়ের সঙ্গে না ঘোরাঘুরি নিয়ে আমার প্রচুর স্মৃতি আছে। বিয়ের আগে বাবা তো সব জায়গায় যেত না আমাদের সঙ্গে, তাই যখন যেখানে যেতাম মায়ের সঙ্গে যেতাম। সে মেলা হোক বা হাজারদুয়ারি হোক বা অন্য কোথাও। আর যদি দূরে কোথাও যেতাম যেমন পুরী বেনারস, তাহলে বাবা যেত। তো হাজারদুয়ারির ভিতরে চলে এসেছি। আর আগে নিয়ম ছিল যদি হাজারদুয়ারির ভিতরে মিউজিয়ামটা দেখি তাহলে টিকিট কাটতে হতো, কিন্তু 2 বছর ধরে নিয়মটা চেঞ্জ হয়ে গেছে। এখন হাজারদুয়ারির ভিতরে ঢুকলেই টিকিট কাটতে হয়, তবে মিউজিয়ামের জন্য আলাদা করে টিকিট কাটার দরকার নেই। এই হাজারদুয়ারিতে যতবারই আসি ততবারই খুব ভালো লাগে, মানে কখনো পুরনো হয় না। তো চলো এগিয়ে যাই। তো চলে এসেছি বন্ধুরা হাজারদুয়ারি, আর আমার পিছনে যেটা দেখছো সেটা হচ্ছে হাজারদুয়ারি। হাজারদুয়ারি নামটা হয়েছে কারণ এখানে মোট 1000টা দরজা আছে। তার মধ্যে 900টা হচ্ছে নকল দরজা আর 100টা হচ্ছে আসল দরজা। আগেকার দিনে যখন শত্রুরা মানে আক্রমণ করতো, তার হাত থেকে বাঁচার জন্যে বা শত্রুদেরকে ভ্রমিত করার জন্যে 900টা নকল দরজা বানানো হয়েছে। আর ভিতরে একটা মিউজিয়াম আছে। আমরা এর আগে অনেক কবার গেছি মিউজিয়ামটা। তো আজকেও ভেবেছিলাম যে মিউজিয়াম যাব, কিন্তু মিউজিয়ামটা ভিতরে ঢুকছি না আজকে, পরে কোনোদিন শেয়ার করব। যখন আমি তো বেলডাঙ্গা এলেই আসি তখন অবশ্যই শেয়ার করব। আজকে হাজারদুয়ারির চারপাশটা খুব ভালো করে দেখাবো তোমাদের। আর এখানে একটা ছোট্ট মার্কেট আছে, সেই মার্কেটটাও দেখাবো। তো দেখো আমার সঙ্গে, এনজয় করো, কারণ এই জায়গাটা এমন একটা জায়গা যতবারই আসি সত্যি খুব ভালো লাগে। তো আজকে সেই ভালো লাগাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা কিন্তু আমাদের নবাব সিরাজদৌল্লার বানানো না। আর সিরাজদৌল্লার যে প্যালেসটা সেটার নাম ছিল হিরাঝিল, সেটা বর্তমানে গঙ্গার নিচে, মানে গঙ্গাতে তলিয়ে গেছে। সেটা আমরাও দেখিনি, এটা তার পরবর্তী বংশধররাই বানিয়েছে। আমার নামটা ঠিক মনে পড়ছে না, তবে চিন্তা নেই, আমি একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর এটা হচ্ছে ইমামবাড়া। এই ইমামবাড়া সারা বছর বন্ধ থাকে, কেবলমাত্র মহরমের 10 দিন খোলা থাকে। আমি যখনই আসি হয় ডিসেম্বর নয় জানুয়ারি, তাই আজ পর্যন্ত আমি এর ভিতরে কি আছে দেখতে পাইনি, কারণ সে সময় বন্ধ থাকে। তবে লোকের মুখে শুনেছি ভিতরে কিছু নেই। আর এটা হচ্ছে নবাবদের সময় ব্যবহৃত কামান, পুরোটা কিন্তু লোহার তৈরি। এই দেখো চলে এসেছি ইমামবাড়ার একদম কাছে, তোমাদের সঙ্গে একটু কাছ থেকে শেয়ার করব বলে। অনেকটা বড় কিন্তু, একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। তো এখন যাচ্ছি বন্ধুরা, এই যে মসজিদ দেখতে পাচ্ছ, এই মসজিদটা দেখতে। আমি এর আগে যতবার হাজারদুয়ারিতে এসেছি এই মসজিদটা দেখিনি। রিসেন্টলি আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, তো তাতে বলেছে এই মসজিদটা সিরাজদৌল্লা বানিয়েছিল, নবাব সিরাজদৌল্লা, যেসব গরিব মানুষ হজে যেতে পারবে না তাদের জন্য। আর এই মসজিদটা তৈরি করতে মক্কা থেকে মাটি নিয়ে আসা হয়েছিল। তো ইউটিউব চ্যানেলটার নাম আমার এখন মনে নাই, তো এই ইনফরমেশনটা আমি ওই ইউটিউব চ্যানেল থেকেই পেয়েছি। তো ভাবলাম যে যখন এসেছি তো এই মসজিদটা দেখি। এতবার এসেছি বিশ্বাস করো, আমি এটা এখনো পর্যন্ত সেভাবে দেখিনি। যেহেতু ইনফরমেশনটা পেয়েছি একটু দেখে নি, এসো তোমাদেরকেও দেখাই। আর এই দেখো বন্ধুরা, এই মসজিদটার কথাই আমি বলছিলাম। এটা মদিনা শরীফের আদলেই তৈরি করা হয়েছে, আর নামও রাখা হয়েছে মদিনা। তো একটু আগে তোমাদেরকে আমি একটা ইনফরমেশন দিয়েছি, যেটা আমি ইউটিউবেই পেয়েছি। এই সেই মসজিদ, আমি সেই ছোট্ট থেকে আসছি, আর এত বছর পর আমি আজকে এই মসজিদটা দেখলাম। দেখেছি প্রত্যেকবার, মানে জানতাম না এটা সম্পর্কে কিচ্ছুই। তো বন্ধুরা এখন আমরা মানে বেরিয়ে যাব, তবে এখন স্টেশন যাব না, যাব মার্কেটে। এই পিছনে একটা মার্কেট আছে ছোট্ট, মানে কয়েকটা দোকান নিয়ে। আগে পিছনের গেট দিয়ে যেতাম, তো এবার দেখছি গেটটা বন্ধ আছে। তো কি করব, সামনে গেট দিয়ে যেতে হবে। আর একটু না, আমাদের পুরো একটা রাউন্ড ঘুরতে হবে, কিন্তু কিছু করার নেই। আর বেরিয়ে যাওয়ার আগে তোমাদেরকে একবার এই হাজারদুয়ারিটা দেখিয়ে দিই। আর সত্যি আমার খুব ভালো লাগতো যদি আমি মিউজিয়ামের ভিতরটা তোমাদেরকে দেখাতে পারতাম, তো ওটা পারিনি। চেষ্টা করবো সামনেবার দেখাতে। তো আজকে এই হাজারদুয়ারিটা একবার শেষবারের মতো দেখিয়ে আমরা যাবো এই মার্কেটে। তো চলো। তো হয়ে গেল এবারের মতো হাজারদুয়ারি প্যালেস বা নবাব প্যালেস দেখা। আর যেহেতু মিউজিয়ামটা দেখলাম না, তাই হাজারদুয়ারি দেখতে আমাদের খুব একটা সময় লাগেনি। তোমাদের এই হাজারদুয়ারি বা নবাব প্যালেস দেখতে কেমন লেগেছে আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিও। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তবে আমরা কিন্তু সামনের গেট দিয়ে বেরোবো না, আমরা বেরোবো পিছনের গেট দিয়ে। পিছনের গেটটা খোলা আছে, আর ওটা দিয়ে বেরোলে মার্কেটটা একটু সামনে হবে। তো এখন মার্কেটে যাব, আর মার্কেটে ভিডিওটা তোমাদের সঙ্গে খুব সুন্দর করে শেয়ার করব, সবকিছুই দেখাবো। তবে আজকে না, ওটা দেখাবো কালকে, কারণ আজকে যদি দেখাই ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর জানাতে কিন্তু ভুলো না হাজারদুয়ারি কেমন লেগেছে। আর একটা কথা বলি, তোমাদের যে সাদা রঙের ইমামবাড়া দেখিয়েছি ওটাও তৈরি করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও। আমি আগামীকাল হাজারদুয়ারির মার্কেটটা দেখাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।